চাই তোমাকেও চাই। দারুণ হাওয়া দিচ্ছে। রাত্রিবেলায় দূরে দেখো নৌপথে সব। নমস্কার সকলকে, অঙ্গভঙ্গ চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আগের ব্লগটিতে ভার্কালা পৌঁছেই সেখানকার দিনের সিনিক বিউটি কীরকম সেটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের ব্লগটিতে রাতের ভার্কালা কীরকম সেটি আপনারা দেখতে পাবেন। আগের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাটিগুলির উপরে বিভিন্ন কাঠের ম্যালেট বা স্ট্রিং বাজিয়ে সুর উৎপন্ন করা হয়। এই বাচ্চাটি এটি বাজিয়ে এত সুন্দর একটি সুরের সৃষ্টি করেছিল, ওখানে দাঁড়িয়ে শুনতে খুবই ভালো লাগছিল। আমরা একটু বেরোলাম চা খেতে, দেখি একটু অন্য সাইডে আমরা যাচ্ছি এখন। চা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। না পাওয়া যাবে, এই তো ক্যাফে ট্যাফে লেখা আছে। যেতে যেতে এই ক্লিফের এরিয়াতেই দেখতে পেলাম অনেকগুলি মাছ রাখা। চিংড়ি মাছটা ছাড়া একটা মাছও আমি চিনতে পারিনি। ওইদিকে পিছন দিকে দেখুন আরেকটা বড় কিংফিশের মতন মাছও আছে, কিন্তু সেটা আদৌ কিংফিশ কিনা শিওর নই। দেখি কোথায় কি পাওয়া যায়। রাত নামার সাথে সাথেই ভার্কালার একটা অন্যরকম সৌন্দর্য আমরা দেখতে পেয়েছিলাম। এখানে যত রকমের রিসর্ট বা ক্যাফে আপনারা দেখতে পাবেন ম্যাক্সিমাম কিন্তু ভার্কালার ক্লিফ এরিয়াতেই আছে। ভার্কালার বিচ সাইডে কিন্তু রিসর্ট বা ক্যাফের সংখ্যা একটু কম। এখানে আসার কালকে সকালে প্ল্যান আছে আমাদের। এখান থেকে ভিউটা খুব সুন্দর। বিচ সাইড রিসর্ট গুলো দাও। একটা অম ক্যাফে বলে ক্যাফেতে আমরা এসেছি। এই ক্যাফের সারাউন্ডিংটা এতই সুন্দর, না দেখলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না। এখানে দেখুন বুদ্ধের মূর্তির নিচেই সেপারেট একটা জায়গা করে মাছেরও থাকার ব্যবস্থা করা হয়েছে, মানে একদম অন্যরকম একটা কনসেপ্ট। এখানে আরেকটা জিনিস যেটা নোটিস করলাম, ইন্ডিয়ানদের তুলনায় ফরেনার্সদের সংখ্যা বেশি। পরে জানতে পারি যে এই টাইমে ফরেনার্সরা আসেন মেনলি যোগা শিখতে 3 মাসের জন্য। এই যে দেখুন আমাদের কবি সুকান্ত। ভিডিও করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, কবি সুকান্ত মতো বসে একবার। এই যে আমাদের চা চলে এসছে, এক ভার চা। সেই দই যেমন হয় না। আর চাটা খেয়ে দেখো তো, পুরো বিনা চিনি না সুগার মেশাতে হবে? না মানে এক্সট্রা দিয়েছে না একদমই বিনা চিনি? ব্রাউন সুগার। টর্নেডো এনে দিলে চায়। দিয়ে পুরো চা ঠান্ডা করে দেবে নাকি গো? হচ্ছে তো না ঠান্ডা, হাতে ছাকা লেগে যাচ্ছে। চা খেতে ইচ্ছে হচ্ছে, এত গরম চা দিয়েছে, ঠান্ডা আর হয় না। এখানে দেখুন আরেকটা মজার জিনিস দেখতে পেয়েছি, এরা দুজনে বসে তাস খেলছে। মেয়েটা খুব সম্ভবত জিতেও গেছে। দুনিয়া ভুলে কিভাবে এসে আনন্দ করা যায়, একেবারে সেই সিচুয়েশনের মধ্যে মিশে যাওয়া যায়, এদের কাছ থেকে কিন্তু শেখা উচিত। এই যে এখানে কাবাব তৈরি হচ্ছে। এখানেই আমরা সকালে এসেছিলাম খেতে। রাত্রির ডিনারে আমরা অন্য কোথাও ট্রাই করব। নিচে সরু রাস্তাটা দিয়ে আমরা এসেছি, অনেক লোকই আসছে। আমরা এখানে এসেছি খেতে, একটা অসাধারণ ভিউ পেয়েছি। প্রথমে মানে একটা উঠেই একটা ফ্লোরেতে আমরা গেছিলাম। হ্যাঁ, ওইখানটা আমি মানে নিচে থেকে দেখছি, এই অ্যাম্বিয়েন্সটা আমি পাচ্ছি না দেখতে। তাহলে কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ, তারপর একটা হোটেলের রেস্টুরেন্টের স্টাফ, মানে ভাগ্যক্রমে সেও বাঙালি, সে জলপাইগুড়িতে তার বাড়ি। ও
ঠিক আছে, তার সাথে সে গাইড করলো, বললো হ্যাঁ। আপনি উপরে যান। হ্যাঁ আমরা উপরে এসে এখানটায় বসলাম। হ্যাঁ। দারুণ ভিউ একদম। এখান- কি খাওয়াচ্ছ ডিনারে আমাকে? যা খেতে চাইবে তোমার পছন্দ তো দুটো জিনিস, একটা কাবাব একটা বিরিয়ানি। বিরিয়ানি হয়তো নয়, কাবাব ট্রাই করা যেতে পারে। এটা আমরা অনেক খোঁজার পর পেলাম, মানে একদম এন্ডে। আমরা অনেকক্ষণ থেকে সেই ক্লাব ঘুরছি। 40 প্রথমে হ্যাঁ। ওখানে ফরেনারে ভর্তি, ফরেনারের আর মধ্যে ভীষণ ভিড়। হ্যাঁ, ভীষণ জায়গাটা ভিড়। পাওয়াও খুব মুশকিল, আর হয়তো খাবার পেতেও লেট হতো। একটু ক্রাউডেড জায়গা অ্যাভয়েড করতেই চেয়েছিলাম। হ্যাঁ, কারণ এখানে এসে না আমরা একটু রিল্যাক্স করতে এসেছি, একটু ফাঁকা ফাঁকা পেলে বেশ ভালো লাগে ব্যাপারটা। আশা করি খাবারটাও ভালো হবে। এখানে দেখুন ওপর থেকে আমি তুলছি, এটা আমার কিছু ফিশের আইটেম রয়েছে, মানে লাইভ একদম এখান থেকে কেটে তৈরি করে প্রিপেয়ার করে দেবেন। সি ফুড আমরাও ট্রাই করবো যতদিন আছি, আজকে অ্যাভয়েড করলাম। এখান থেকে সোজা একদম পুরো দূরে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ম্যাডাম এখানে বসে ওয়েট করছে। কি দেখছো আর মেনুতে? দেখছি আর কিছু অর্ডার করা যায় কিনা, কাবাব আর নুডল অর্ডার করছি। এখান থেকে সানরাইজটা বোধহয় ভালো দেখা যায়, রিসর্টের নাম সানরাইজ। আমি খালি নোটিস করছি সমুদ্রের ধারে এতগুলো ফিশিং বোট গেছে যে একটা স্ট্রেট লাইন তৈরি করে দিয়েছে। মানে লাইট জ্বলছে বলে, আগে কিন্তু কম ছিল, যত রাত বাড়ছে এই লাইটের কোয়ান্টিটি তত বাড়ছে, একটা স্ট্রেট লাইন তৈরি হয়ে গেছে। আপনি দীঘা পুরীর বিচ আর এই সাউথের বিচ মানে ফার ডিফারেন্ট। অনেক ক্লিন, অনেক অনেক মানে জলের কালার এত সুন্দর, গ্রিনারি সবকিছুর সাথে। মানে ব্যাপারটা হচ্ছে একটু মানে টাইপটাও আলাদা, ঠিক আছে। হ্যাঁ সব থেকে বড় যেটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা জল একদম ক্লিয়ার নয়। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছিলে, কি বলছিলে বলো। আমার একটু বাড়ি যেতে ইচ্ছা করছে। আপনারা ভাবুন একবার খালি, মেয়ে এসেছে হানিমুনে, দিয়ে এখন বলে নাকি বাড়ি যেতে ইচ্ছে করছে, তাও আবার প্রথম দিনে আসার পরেই। আর আমি কি क्या करे हम, जाए तो जाए कहाँ, करे तो करे क्या। এমনি ইচ্ছা করছে, আমি একটু ঘর কোনো আছি, সেই আমার ভালো লাগে বেশ বাড়িতে। আর কিছু বলার নেই। কি ভাবছো? ভাবছি আবার কখন আসবে। গাছ থেকে কি সব ফল পড়ছে, তো মাথায় পড়লে মাথা ফেটে যাবে। এই গাছের ওপর থেকে আমরা বসেছিলাম ওপেনে, অ্যাম্বিয়েন্স দেখতে গিয়ে মাথা ফাটিয়ে বসে থাকবো আমরা। দেখা যাক অন্য কোথাও বসি আমরা। এই যে এই গাছের ওপর থেকে কি সব বড় বড় ফল নিচে ধুমধাম পড়ছে। আমরা বসছিলাম এই সিটটায়, এই সিটটাতে। আমরা এখন চেঞ্জ করে ওপর দিকটায় চলে এসেছি। এই যে একটুখানি ভেতর দিকে জাস্ট। নুডলস এসছে আপাতত, আর কাবাবটা আছে এখন বাকি। ওটাই আগে এক্সপেক্ট করছিলাম, কিন্তু নুডলটা পেলাম। এরা আবার বলছেন নুডলটা নাকি আবার একজনের। আচ্ছা, অনেক কোয়ান্টিটি, আমাদের দুজনের জন্য তো হ্যাঁ। কাফি। আবার এসে গেছে, বাপরে হাই যা তুললে তুমি। খাবার এই যে এগ নুডলস, আর এইটা হলো আমাদের সব থেকে বেশি খাবারের অ্যাট্রাকশন, কাবাব। ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছে সাথে সাথে স্যালাড। টু মাচ কোয়ান্টিটি। হ্যাঁ, এদিকে বলছিল নাকি আমাদের একজনের, মানে এটা নাকি একজনের জন্য। বাবা, 3 জন খাওয়া যাবে। প্রচুর খাবার, প্রচুর। কেমন লাগলো খাবার? কেমন লাগলো আর সে বলার কথা নয়, কি আর বলি। কাবাবটা মানে অর্ডার করে কেন করেছি অর্ডার, সেটাই ভাবছি। দেখতে দারুণ, খেতে মানে আর কি বলবো, খাবারের প্রতি ভক্তি উড়ে যাবে। দেখুন দাঁড়িতে আছে, কোনো দাঁড়িতে নেই। জোর করে মধ্যে কান্না হয়ে যাচ্ছে খেতে গিয়ে, নষ্ট করতেও ইচ্ছে হচ্ছে না, কি বলবো। ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভার্কালার প্রথম দিনের এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে আপাতত শেয়ার করলাম। আরও 2 দিন আমাদের এখানে স্টে আছে। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।